ডেভিল হান্ট নিয়েও আমার কথা আছে, যেটা হচ্ছে আমি গ্রাউন্ড লেভেলের অফিসারদেরকে খোঁজ দিলাম। অলরেডি জিওসির মেসেজ গেছে সবার কাছে যে কাউকে অ্যারেস্ট করলে আগে ডিবেট কোয়ার্টারের পারমিশন নিতে হবে, মানে জিওসির পারমিশন নিতে হবে। ওই যে 9 ডিবেট জিওসি কে জেনারেল মঈন আওয়ামী লীগের লোক এবং জেনারেল ওয়াকার তাকে এখনো সরায় নেই। সো এই ডেভিলস হান্ট কতটুকু সাকসেস হবে আই এম নট শিওর। আসসালামু আলাইকুম। আমি আসলাম যে বর্তমান যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতিটা নিয়ে আমার কাছে মনে হলো কিছু পয়েন্ট নিয়ে একটু আলাপ করা প্রয়োজন। সেটা হচ্ছে এক পার্টি দেখলাম যে খুব সিরিয়াসলি এই যে বিপ্লব, যেটা আমি যেটা মনে করি যে 5ই আগস্ট যে আমাদের যে বিপ্লব যেটা ছিল সেটা আমরা অনেকবার ডিসকাস করেছি যে পথ থেকে এটা হাইজ্যাক হয়ে গেছে। আজকে আমি আগেও বলেছি যে জেনারেল ওয়াকার, মেজর জেনারেল হামিদ, ডিজিএফআই, প্রফেসর আসিফ নজরুল, তারা মাঝখান থেকে জিনিসটা হাইজ্যাক করেছে। আজকে সকালবেলা জেনারেল ফজলে আকবর স্যার, তার একটা যিনি অ্যাকচুয়ালি 5 তারিখে যে রাজনৈতিক দলগুলোকে সাথে জেনারেল ওয়াকারের মিটিংটা আয়োজন করেছিলেন, তার সাথে একটা সাক্ষাৎকার শুনলাম। উনি খুব ক্লিয়ার ভাষায়, উনি অ্যাকচুয়ালি কখনো হে ওয়াইল কোনো কিছু বলেন না, উনি সিরিয়াস লাইনের লোক। উনি ক্লিয়ারলি বললেন যে উনি আগে থেকে জানতেন যে আসিফ নজরুল স্টুডেন্টদের সাথে যেরকম কানেক্টেড ছিল, এবং হি ওয়াজ অলসো কানেক্টেড উইথ ডিজিএফআই, এবং ডিজিএফআই মিনস জেনারেল হামিদ, এবং এটা ক্লিয়ার। এবং তারা এই যে বিপ্লবটা হাইজ্যাক করেছে দেখেই কিন্তু যখন আমরা দেখতেছি যে সরকারের লোকজন, অন্যান্য রাজনৈতিক দলের লোকজন আওয়ামী লীগ বান্ধব কথাবার্তা বলতেছে, এবং এখন পর্যন্ত ওই সময়ে সমস্ত বড় বড় রাঘব বোয়াল যারা এখন আমরা ডেভিলস হান্ট করতেছি, বা রাঘব বোয়াল সব বের হয়ে চলে গেছে। এবং মানে গেট ইট গ্যারান্টেড, আপনি একটা জিনিস ধরতে পারেন, কিন্তু এখন কিন্তু আমি যতগুলো কথা বলেছি সেগুলো কিন্তু লং রানে কিন্তু দেখেছেন এগুলো সবগুলো সত্যি হয়েছে। আমি ক্লিয়ারলি বলি যে অনেক জেনারেলরা তাদের আওয়ামী লীগের বড় বড় তাদেরকে ইভেন সিলেট ক্যান্টনমেন্টে একজন ইম্পর্টেন্ট লোককে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে অফিসার্স মেসে, ওখান থেকে কিছু অফিসার যখন জেনেছে বিপ্লবে তারা এসে ওইটাকে পিটাইছে, তারপরেও তাকে ভারতের বর্ডারে পার করে দিয়েছে জেনারেল অফিসার কমান্ডিং। সো সেনাবাহিনীতে জিনিসগুলা ওই খুবই ক্রিটিক্যাল, সিনিয়রের আদেশটা সবাই মানে। এবং এইটা বুঝতে পারবেন যে যারা 4 তারিখে বা 5 তারিখে 3 তারিখ বা 4 তারিখে যারা যে সমস্ত আর্মির লোকজন জনগণের পক্ষে দাঁড়িয়েছে তারা কিন্তু বিপদে। সো এইটা কি ওভারকাম করার জন্যই কিন্তু যে সেকেন্ড ওয়েভ অফ বিপ্লব বা রেগুলেশনের সেকেন্ড ওয়েভটা ছিল 5ই ফেব্রুয়ারি। এবং মোট কথা হচ্ছে, এবং ওই দিন 32 নম্বরটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা আমি ফুললি সাপোর্ট করি। এটাকে অনেকে এনার্কি বলার চেষ্টা করতেছেন যে ওকে এটা আমাদের তবুও করা উচিত না, কি কারণ তাহলে ভারত আমাদের মিডিয়াকে তাদের মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশে এনার্কি চলতে সেটা বুঝাবে। আমাদের এখন ওদেরকে এই সিচুয়েশনে ওদেরকে ইম্পর্টেন্স দেওয়ার কোনো কিছু নাই। এখন আগে যেমন আমেরিকানরা ভারতের চোখে আমাদেরকে দেখতে, এখন আর তারা দেখে না, তাদের নিজেদেরই ইন্টারেস্ট আছে, তাদের এই যে মায়ানমার ইন্টারেস্ট আছে, এখানে আমাদের সাপোর্ট দরকার আছে, তাদেরও আমাদের দরকার আছে। সো আমি মনে করি না, এবং অলরেডি জেনারেল ট্রাম্পের আসার পরে সবাই ভেবেছিল যে হাতি ঘোড়া মরে যাবে, তারপরে মোদি এসে মানে আওয়ামী লীগকে আর বসিয়ে দেবে, এটা তো হয়নি। অলরেডি দেখেন ইন্ডিয়া, মোদি নিজেই বিপদে আছে। সো আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড ওয়েভ, বিপ্লবের সেকেন্ড ওয়েভ। কি জন্য সেকেন্ড ওয়েভ? কারণ এই যে ছাত্র জনতা, আমরা যেটাই বলি, তারা কিন্তু সরকারকে বোঝানোর চেষ্টা করতেছে যে এইটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে, তারা কিন্তু বুঝতেছে না, এখন পর্যন্ত বুঝে নাই দেখেই এই 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 সেকেন্ড ওয়েভটার পরে তারা এখন বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, তারা এখন বলতেছে যারা যারা ডেভিল আছে ডেভিল হাতদেরকে হান্ট করবে, ব্লা ব্লা ব্লা। মানে এই জিনিসগুলো যদি তারা আগেই করতো তাহলে কিন্তু সেকেন্ড ওয়েভটা দরকার পড়তো না। সো যারা, এবং পরবর্তীতে আপনারা যেটা ইয়াতে দেখেছেন যে কি বলে বইমেলাতে যেটা হয়েছে, এটা একটা সেট আপ স্টোরি। আমি দেখলাম যে এই ঘটনা ঘটার হাফ অ্যান আওয়ার মধ্যে আনন্দবাজার পত্রিকা বলেছে, এবং আমাদের
বইমেলা নাকি কুরুক্ষেত্র হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধের মতো ইয়া হয়ে গেছে। ওয়াইজ আমরা কি ভিডিও দেখলাম যে লোকটা সেই গোফওয়ালা এটা আমার ওয়ালে আছে, সে নিজেই প্রথমে থাপ্পড় দিল আমাকে। আমার কাছে মনে হচ্ছিল সে যে উত্তেজিত, সে চাচ্ছে আরে আমাকে আইসা গণপিটুনি দে মানে লোকজন রেডি ছিল যে ইনফরমেশন পাস করবে সাথে, এবং তাই হয়েছে। বাট সবচেয়ে অ্যামেজিং জিনিস হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, আমাকে বেশ কয়েকটা কর্নার থেকে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে যে আমি এই জিনিসটা সাপোর্ট করতেছি, এটা পরবর্তীতে যেটা হবে এটার জন্য আমেরিকা ইউরোপ আমাদের দিকে নাকশ হবে, ইন্ডিয়া অলরেডি তাদেরকে বুঝাই ফেলছে। আই ডোন্ট থিঙ্ক সো। ডিপ্লোমেসি এত ইজি না, এবং তারা এত সহজে আমাদের দেশকে, আমাদের যে ডক্টর ইউনূসের যে একটা ভাবমূর্তি আছে দুনিয়াতে, এটা ইচ্ছা করলেও তো কেউ পারতেছে না, এবং এই কারণে পারতেছে না দেখেই এই কাজগুলো করার চেষ্টা করতেছে। ইন্ডিয়া এখন সবাইকে বুঝাইলেই হয়ে গেল। বাট একটা জিনিস আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, ভারত তারা প্রোঅ্যাক্টিভ, বাট আমরা হচ্ছে রিয়েক্টিভ। আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে। আমাদের যে এম্বাসিগুলো বিভিন্ন দেশে আছে, এই ধরনের কোনো সিচুয়েশন হইলে যদি ওই দেশের লোকাল পত্রিকাতে কোনো কিছু হয়, তাহলে আমার মনে হয় এই আসল তথ্য নিয়ে সরকারের উচিত ওই দেশের সরকারকে জিনিসটা ব্যাখ্যা করা, এবং রিয়েক্টিভ না হয়ে একটু প্রোঅ্যাক্টিভ হওয়া যায়। সো ভারত আমি মনে করি যে আমাদেরকে যেভাবে কনভিন্স করার চেষ্টা করতেছে যে এইটা হইলে দেশে একটা এনার্কি হচ্ছে, জনতা না, এটা হচ্ছে তৌহিদি জনতা। তৌহিদি জনতার ব্যাখ্যা আবার আলাদা। এটা বলে কোনো লাভ নাই। আমি মনে করি সরকার এখন রাইট ট্র্যাকে আছে, এবং এই সেকেন্ড ওয়েভ অফ যে বিপ্লব যেটা হয়েছে, এটা রাইটলি, এটাকে আমি পূর্ণ সমর্থন করি, এবং এই কারণে সরকার এখন ডেভিলস হান্টে নেমেছে। তবে হ্যাঁ, ডেভিল হান্ট নিয়েও আমার কথা আছে। সেটা হচ্ছে, আমি কাল পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত যেটা খবর নিয়েছি, এই নর্মালি মিলিটারি অপারেশন হলে যেটা অপারেশনাল অর্ডার বের হয়, মিলিটারি অপারেশন অর্ডারটা বের হয় না এখনো মৌখিকভাবে হচ্ছে। আমি 9 ডিভের কিছু গ্রাউন্ড লেভেলের অফিসারদেরকে খোঁজ দিলাম। অলরেডি জিওসির মেসেজ গেছে সবার কাছে যে কাউকে অ্যারেস্ট করলে আগে ডিভি হেডকোয়ার্টারের পারমিশন নিতে হবে, মানে জিওসির পারমিশন নিতে হবে। ওই যে 9 ডিভের জিওসি কে, জেনারেল মঈন, আওয়ামী লীগের লোক, এবং জেনারেল ওয়াকার তাকে এখনো সরায় নেই। সো এই ডেভিলস হান্ট কতটুকু সাকসেস হবে আই এম নট শিওর, বাট আমি মনে করি যে অফিসারদের মধ্যে একটা অংশ যারা আছে তারা অবশ্যই এটাকে সফল করবে, এবং কিছু সাকসেসকে আমরা এখনো দেখতেছি ছোটখাটো। এখন পর্যন্ত বড় কোনো রাঘব বল ধরার গল্প আমরা আর ধরবেই ভাবি, রাঘব বল তো আগেই চলে গেছে। সো এই জিনিসগুলোর হিসাব কিতাব, আচ্ছা, যখন আমাকে ওই বিভিন্ন কর্নার থেকে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি যেহেতু এগুলাকে সাপোর্ট দিচ্ছি, এটার কারণে দেশে এনার্কি হবে, ভারত অলরেডি আমেরিকাকে নাকি বুঝাই ফেলছে, ইউরোপকে বুঝাই ফেলছে, তারা আমাদের ব্যবসায়িক পার্টনার, ব্লা ব্লা ব্লা। আমি বললাম, ব্রাদার, একজনকে ব্রাদার বলছে, একজনকে স্যার বলছে, যে আপনারা দয়া করে এই জিনিসটা জেনারেল ওয়াকারকে গিয়ে বুঝান যে আপনি গুম খুনের কাউকে বের করতেছেন না, 9 ডিভের জিওসি কে রেখে দিয়েছেন, বিজিবি কে রেখে দিয়েছেন, গোয়েন্দা সংস্থা রেখেছেন, এবং এই কারণেই সিভিল আমলারাও তাদের লোকজনকে চেঞ্জ করতেছেন, এবং এই জন্যই এখানে কোন আদেশের যে বিপ্লবের চেতনাটা হারাই গেছে, এই জন্য এটা হচ্ছে। এখন তুমি আমাকে ভাই দোষারোপ করতেছো কেন? তুমি জেনারেল ওয়াকারকে বলো যে তারা তো বিপ্লবের কোনো চেতনাই নেয় নাই। আমি অবাক হয়ে আরেকটা জিনিস দেখলাম যে আমাদের যারা ব্লগার কথা বলে, বিভিন্ন ইম্পর্টেন্ট লোকও এটাকে এনার্কি বা এটাকে মব বলার চেষ্টা করতেছে। ইটস নট মব। ছাত্র জনতা আমাদের সরকারকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে, বিভিন্ন হয়ে তারা বুঝে নাই। কারণ কি, একমাত্র স্ট্রেংথ এই বিপ্লবের চেতনার যে শক্তিটা, ওইটা প্রদর্শনের পরে তারা এখন তাদের হুঁশ আসছে। সো আমি এটাকে পূর্ণ সমর্থন করি, এবং আমি মনে করি দেশ এখন যেভাবে আছে সঠিকভাবে যাচ্ছে, এবং আমরা অবশ্যই জেনারেল প্রফেসর ইউনূসের সরকারকে সাপোর্ট দিয়ে যাব। আমার বক্তব্য যা ছিল শেষ। এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি নিব। Say something about the news of what is that? Ekushiri that Sagar Rooney had come documents related to the BDR killing. হ্যাঁ, আমি জিনিসটা দেখেছি যে বিডিআর কিলিং এর ব্যাপারে তার কাছে ইনফরমেশন ছিল। এর আগে আমি একটা তথ্য পেয়েছিলাম যে তাদের কাছে কিছু তথ্য ছিল রিলেটেড টু মিডিয়া এন্ড আদার থিং। ওখানে কিছু দুর্নীতির, সম্ভবত পাওয়ার প্ল্যান্ট অর সামথিং, আমি এক্স্যাক্টলি মনে নাই। সো এই জিনিসটা যেহেতু একটা সোর্স থেকে আসছে, আমার মনে হয়
2-3টা সোর্স থেকে কনফার্ম করে ভালো হবে। নর্মালি একটা সোর্স থেকে করে আমি কথা বলি না। এবার আমার কোনো ভুল নেই। প্রিয়ঙ্কাকে হত্যার হুমকি দিয়েছে সুশান্ত সিং, হ্যাঁ এটা আমি দেখেছি। এটার জন্য কোনো কিছু যদি হয়, হি উইল বি রেসপন্সিবল ফুললি। আচ্ছা, ইনশাল্লাহ ডেভিলস হান্ট উইল বি সাকসেসফুল ইনশাল্লাহ। বাট সাথে তো ওই 9DB এর সমস্যাটা আমি বলে দিয়ে জিওসি বলে দিয়েছে কাউকে অ্যারেস্ট করা যাবে না। আজকে 21 টিভির কুয়েত এম্বাসিতে আওয়ামী লীগের বসে আছে এরা, ডক্টর ইউনূস নিয়ে হাসাহাসি করে। এটাই হচ্ছে সমস্যা, যে এখনো ওই লোকগুলাই আছে, আওয়ামী লীগের লোক, এবং সরকার তাদেরকে চেঞ্জ করতেছে না। স্যার এটা আইওয়াশ ডেভিল হান্ট, এটা আইওয়াশ আমি এখনই বলবো না, বাট এইটুকু শুধু জানি যে এটার এখন অপারেশনাল অর্ডার এখনো বের হয় নাই। সো গ্রাউন্ডে যে সমস্ত অফিসাররা আছে তারাও বিশ্বাস করে সম্ভবত ডেভিল হান্ট একটা আইওয়াশ হতে পারে, বাট এটা এখনই মন্তব্য করার টাইম হয়নি। আর কিছু আছে কোশ্চেন? কোনো কিছু না থাকলে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আমরা সবাই ছাত্র জনতার এই আন্দোলন এবং যে সেকেন্ড ওয়েভ যেটা আসছে এসেছিল সেটাকে পূর্ণ সমর্থন করি, এবং সরকার থেকে শিক্ষা গ্রহণ করবে যেন এটা থার্ড ওয়েভ যেন না আসতে হয়। থ্যাংক ইউ।